বন্দে পুরুষোত্তম। আমার সকল গুরু ভাই ও গুরুমাকে জানাই আনন্দিত জয়গুরু। আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন, গুরু হলেন জীবনের ধ্রুবতারা, যিনি মানুষকে অন্ধ থেকে আলোয় এবং মৃত্যু থেকে জীবনের পথে টেনে নেন। আজ গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে মাতৃ সম্মিলনের ইষ্ট আলোচনায় শ্রী শ্রী ঠাকুরের এক বাস্তব সুন্দর ইষ্ট প্রসঙ্গ আলোচনা করতে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, এই কাহিনীটি শোনার পর যারা যারা আমার এই ইষ্ট আলোচনা শুনছেন তারা মনে অনেক জোর পাবেন, কখনো হতাশ হবেন না। যে কাজটা আপনার হচ্ছে না বা আপনি যেটা চাইছেন কিছুতেই হচ্ছে না, অনেক কষ্ট, অনেক অপেক্ষা, সব বৃথা যাচ্ছে, তারা কাহিনীটি একবার শুনুন, তাহলেই বুঝবেন কেন, কিসের জন্য, ঠাকুর কী বলছেন। কাহিনীটি শুরু করার প্রথমেই বলি, আমার ইষ্ট প্রসঙ্গ কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। তবে শুনে নিন কি সেই কাহিনী। তোকে একটা জিনিস দেখাই। রামপুর গ্রামে এক চাষি ছিল। সে খুব পরিশ্রম করত, কিন্তু তার জীবনে কিছুতেই উন্নতি হচ্ছিল না। ফসল ভালো হতো না, সংসারে অভাব। একদিন সে একেবারে হতাশ হয়ে ঠাকুরের কাছে এসে বসে কাঁদতে লাগলো। তখন ঠাকুর জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত হতাশ কেন, কাঁদছিস কেন? চাষি বলল, ঠাকুর, আমি এত চেষ্টা করি তবু কিচ্ছু হয় না, সবাই এগিয়ে যাচ্ছে, আমি পড়ে আছি। ঠাকুর হেসে বললেন, তোকে একটা জিনিস দেখাই। তিনি চাষিকে দুটো বীজ দিলেন, একটা ফান গাছের আর একটা বাঁশ গাছের। বললেন, দুটো একসাথে লাগা, রোজ জল দিয়ে যত্ন কর। চাষি তাই করল। কিছুদিন পর ফান গাছ থেকে সুন্দর সবুজ চারা বেরোলো। কয়েক মাসে পুরো জায়গা ভরে গেল, কিন্তু বাঁশের বীজ থেকে কিছুই বেরোলো না। 1 বছর গেল, ফান গাছ আরও ঘন হলো, বাঁশের কোনো খবর নেই। চাষি হতাশ হয়ে ঠাকুরের কাছে গেল। ঠাকুর বললেন, আর একটু অপেক্ষা কর। 2য় বছর, 3য় বছর, 4র্থ বছরও একই অবস্থা। ফান গাছে জঙ্গল হয়ে গেছে, কিন্তু বাঁশের বীজে কিছুই নেই। চাষি রাগে বলল, আমি আর পারবো না, এই বীজ মরে গেছে। ঠাকুর বললেন, শেষবারের মতো মাটিটা একটু খুঁড়ে দেখ তো। চাষি খুঁড়ে দেখল, মাটির নিচে বাঁশের বীজ থেকে বিশাল শিকড় তৈরি হয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে। ঠাকুর বললেন, দেখলি বাবা, ফান গাছ ওপরে বড় হয়েছে তাড়াতাড়ি, কিন্তু তার শেকড় অল্প, একটু ঝড়েই সে পড়ে যাবে। আর বাঁশ গাছ 4 বছর ধরে কেউ দেখতে পায়নি, কিন্তু ভেতরে ভেতরে সে তার ভিত তৈরি করছিল। এবার দেখ কি হয়। 5ম বছরে মাত্র 6 মাসে বাঁশ গাছ 80 ফুট লম্বা হয়ে গেল। তখন ঠাকুর বললেন, বাবা, তোর জীবনটাও ওই বাঁশ গাছের মতো। যখন মনে হচ্ছে কিছুই হচ্ছে না, তখন আসলে ঠাকুর ভেতরে ভেতরে তোর ভিত মজবুত করছেন। ফান গাছের মতো তাড়াতাড়ি বড় হলে তাড়াতাড়ি পড়ে যাবে। সময় লাগছে মানে তুই বাঁশ গাছ হচ্ছিস, অনেক উঁচুতে যাবি বলেই তো তোর ভিত তৈরি হচ্ছে। ঠাকুর এই গল্পের শিক্ষাটা দিলেন, হতাশা মানে শেষ নয়, হতাশা মানে হলো আপনার শিকড় তৈরি হচ্ছে। আজ আপনার যে কষ্ট, যে অপেক্ষা, তা বৃথা যাচ্ছে না, সবই জমা হচ্ছে। ঠাকুরের কৃপায়
একদিন হঠাৎ করেই আপনি দেখবেন আপনি অনেক উপরে উঠে গেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হতাশা ও অবসাদ দূর করতে ভক্তদের কাজ করে যাওয়ার ওপর জোর দিয়েছেন। ইষ্টের প্রতি আস্থাশীল থাকতে বলেছেন এবং অলসতা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি শিখিয়েছেন যে মন খারাপ বা অবসাদ আসলে তাকে বা ইষ্টকে ভুলে থাকার ফল। অদৃষ্ট বা ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে নিষেধ করেছেন। তিনি বলেছেন নিরাশা বা ব্যর্থতা এলে ভেঙে না পড়ে নিজের সাধ্যমতো সৎকর্ম ও প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সব অবস্থার মধ্যে পরম পিতার বা ইষ্টের মঙ্গলময় ইচ্ছা বুঝতে চেষ্টা করতে হবে, তবেই হৃদয়ের শক্তি আসে এবং দুঃখেও আনন্দ পাওয়া যায়। মন অবসাদগ্রস্ত হলে তাকে ডাকতে ইচ্ছে করে না, এ যুক্তিতে পিছু হটলে চলবে না। ভালো বা মন্দ যে অবস্থায় থাকি না কেন ইষ্ট নাম ও নিয়মিত সৎ প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার, যার মধ্যে দিয়ে সব ঠিক হয়ে আসে। তাই সকলের উদ্দেশ্যে বলি, আপনারা কাজ করে যান ধৈর্য ধরে, এর মূল্য একদিন আপনি পাবেনই। ঠাকুর সবসময় আমাদের প্রত্যেকের মাথায় হাত রেখে আছেন। সময় এলেই তার ফল অবশ্যই পাবেন, কেউ হতাশ হবেন না। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সকল গুরু ভাই গুরুমাকে আরও একবার জয়গুরু বলে আমার আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। নমস্কার।